নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন সকাল 9টা বাজে। আমরা শ্রীনগর থেকে গুলমার্গের দিকে রওনা দিয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা গুলমার্গে পৌঁছে যাব। আর মাত্র 18 কিলোমিটার বাকি। গুলমার্গ ভারতের হিমালয় পর্বতের পশ্চিম অংশের পীরপাঞ্জাল চূড়ায় অবস্থিত একটি ছোট্ট গ্রাম। 1927 সালে দুজন ব্রিটিশ সেনা অফিসার দ্বারা এটি স্কি রিসর্ট হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি মুঘল এবং ব্রিটিশ শাসকদের জনপ্রিয় অবকাশের গন্তব্য হিসাবে বিবেচিত ছিল। মার্চ থেকে জুন মাসের মধ্যে গুলমার্গ ভ্রমণের সেরা সময়। হিল স্টেশনটি তার চারপাশে প্রাকৃতিক দৃশ্য এবং দুঃসাহসিক সুযোগের জন্য জনপ্রিয়। গুলমার্গের আশেপাশে দেখার অনেক জায়গা আছে, যেমন আভারওয়াত শিখর, গুলমার্গ গন্ডোলা, আলপাতার হ্রদ, নিঙ্গল নালা, খিলান মার্গ, মহারানী মন্দির ইত্যাদি। কিন্তু আমরা এতগুলো জায়গা দেখতে যেতে পারিনি। দূরে দেখুন এই পাহাড়টা কি সুন্দর লাগছে, পুরো বরফে ঢাকা। এখানে বাড়িগুলো দেখুন কি সুন্দর কাঠের তৈরি। ছোটবেলায় ড্রয়িংসে যখন ছবি আঁকতে দিত তখন আমি এই ধরনের বাড়িগুলোই আঁকতাম। শুধু আমি না, এখন যদি আমার মেয়েকে ছবি আঁকতে বলি, ও ঘর আঁকতে বসলে এরকম ধরনের ঘরগুলোই আঁকে। ভালো লাগে দেখতে, কি সুন্দর দেখুন লাগছে। এইসব গাছগুলো দেখুন কি সুন্দর দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে কেউ ডিস্টেন্স মেনটেন করে গাছগুলোকে লাগিয়ে দিয়েছে। প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি দেখুন, প্রত্যেকটা গাছের মধ্যে একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করা আছে। কেউ কাউকে বলতে পারবে না মানুষের মতন, এটা আমার জায়গা, তুই আমার জায়গায় দাঁড়িয়ে আছিস, ওটা তোর জায়গা। এখানে গাছগুলো দেখুন নিচে থেকে পাতাগুলো বেরিয়েছে। আমাদের প্রত্যেকের ব্যস্তময় জীবনে সকলের মাথায় প্রচুর চাপ, কিন্তু এই প্রকৃতি মাতার কাছে এলে সন্তানদের সকল চাপ মা নিজের কাঁধে নিয়ে নেয় ও বাচ্চাদের চাপ মুক্ত করে দেয়। চারিদিকে সবুজ গাছ, পাহাড়, নদী দেখে চোখ মন সব যেন জুড়িয়ে যায়। পৌঁছে গেলাম আমরা গুলমার্গের ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকে গুলমার্গ প্রায় 1 কিলোমিটার দূরে। অনেকজন আবার এখান থেকে যাওয়ার জন্য ঘোড়া নিচ্ছিল, আবার কেউ আবার ছোট ছোট 3 চাকার গাড়ি নিচ্ছিল। কিন্তু আমরা হেঁটেই গিয়েছিলাম। হেঁটে যেতে যেতে দেখি চারিদিকে কত বরফ পড়ে আছে। আমার জীবনে এই প্রথম বরফ দেখা। আগে কখনো আমি বরফ দেখিনি। অনেক জায়গায় বেড়াতে গিয়েছি, কিন্তু বরফ দেখা আমার ভাগ্যে আর কোনোদিন জোটেনি। আজ আমার স্বপ্ন পূরণ হলো। আর এত বরফ দেখে আমার কি যে আনন্দ হচ্ছিল কি বলবো। আমরা পৌঁছে গেলাম গন্ডোলার কাছে। এখান থেকে আমরা যাব যেখানে গন্ডোলা স্টার্টিং পয়েন্ট সেখানে। আমরা আগে থেকেই অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম। এখানে এসে টিকিট কাটতে হলে প্রচণ্ড অসুবিধায় পড়তে হতো। এখানে আমাদের চেকিং করা হলো, তার সঙ্গে দেখানো হলো আইডি কার্ড আর গন্ডোলার টিকিট। অনেকটা লাইন ছিল দেখুন। আস্তে আস্তে আমরা গন্ডোলার কাছে পৌঁছালাম। চলুন, আমরা এখন গন্ডোলায় বসে পড়েছি।
গন্ডোলা করে যাচ্ছি আমরা এখন ফার্স্ট ফেজে। এখানে বরফ দেখুন খুব বেশি ছিল না, বরফগুলো গলে গিয়ে দেখুন মাটি দেখা যাচ্ছে। গাছের নিচটা দেখুন পুরো ফাঁকা, শুধু এই জায়গাগুলোতে একটু বরফ ছিল। এর উপর দিয়ে যেতে কি সুন্দর লাগছে, দেখুন নিচে মানুষগুলো কত ছোট ছোট দেখাচ্ছে, বা ভারী সুন্দর লাগছে। আমার মেয়ে তো চারিদিকে ফটো তুলে বেড়াচ্ছে, ও বেশ মজা করছে দেখুন। আর আমাদের উল্টোর দিকে বসেছে অদ্রিজার বাবা আর মামুনি। দেখছেন ছোট ছোট সব, এগুলো সব বাড়ি, বড় বাড়িগুলো দেখুন সব বরফে ঢাকা, আর বাড়ির ছাদে দেখুন বরফ। বুঝতে পারছেন এখান থেকে? জানি না আমরা দেখতে পাচ্ছি কিনা। এই দেখুন এগুলো সবই হচ্ছে বাড়ি, ওটাতে বরফ আছে, এটাতে বরফটাও গলে গিয়েছে। তখন এখানে মানুষ তাহলে কি করে থাকে? আবার দেখুন এই বরফের মধ্যে মানুষের পায়ের ছাপও বোঝা যাচ্ছে, এখানে মানুষ এসেছিল, এতটা উঁচুতে তারা উঠেছে, হেঁটে হেঁটে উঠেছে। দেখুন চারিদিকে সব পায়ের ছাপ, চারিদিকটা কি সুন্দর লাগছে দেখুন, অপূর্ব। এই তো আমরা নেমে পড়েছি ফার্স্ট ফেজে, এবার আমরা যাব বরফের কাছে। চারিদিকটা দেখুন কি দারুণ লাগছে, সত্যিই মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি। স্বর্গটা হয়তো এতটাই সুন্দর। এইখানে আসা মাত্রই অদ্রিজা স্কি করবো করে মাথা খেয়ে নিচ্ছে, তাই ওকে স্কি করতে দেওয়া হলো। এরা বিভিন্ন রাইডগুলোতে অনেক টাকা বলছিল, শেষ পর্যন্ত 200 টাকায় স্কি করানো হলো। যেহেতু অদ্রিজা স্কেটিং জানে, তাই দেখুন তাও তাড়াতাড়ি এটা ধরে নিল, অল্প অল্প করতেও পারছে। ভয় পাচ্ছিল প্রথম, তারপরে এই যা গেল পরে। এখানে আমরা সারাদিন প্রচন্ড মজা করলাম, খুব ভালো লাগলো, সারাদিনটা বেশ ভালোভাবে কাটলো। এখানে আসার আগে আমি ভাবতাম যে এখানে প্রচন্ড ঠান্ডা হবে, কিন্তু রোদ থাকলে দেখি ঠান্ডাটা অতটা লাগে না। বরফে আছে ঠিকই, কিন্তু অতটা ঠান্ডাটা লাগে না। যখনই দেখলাম যে রোদ্দুরটা কমে গেল আর প্রচণ্ড হাওয়া দিতে লাগলো, এই দেখুন চারিপাশটা হঠাৎ করে ওয়েদারটা কিভাবে যে চেঞ্জ হয়ে গেল, আর তখন এত ঠান্ডা লাগছিল কি বলবো। গুলমার্গ দেখার পর আমরা পৌঁছে গেলাম গেট নাম্বার 8A এর কাছে। এরপর আমাদের গন্তব্যস্থল
সানফ্লাওয়ার বোট হাউস। আজ থেকে আমরা 2 দিন এই বোট হাউসেই থাকব। এই যে দেখছেন ছোট ছোট বোটের মতন, এইগুলোকে বলা হয় শিকারা। এই শিকারা করেই ওই হাউস বোটে নিয়ে যাওয়া হবে। আমরা সব এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি আমাদের শিকারা কখন এসে আমাদের নিয়ে যাবে। তাহলে আমরা যাই শিকারা করে হাউস বোটে। তাহলে ব্লগটা এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।